হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ। তো এইটা ছিল ভাইফোঁটার দিনের ব্লগ। তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম এই কদিন। তো যাই হোক, তো ভাইফোঁটার দিন সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে স্নান টান কমপ্লিট করে নিয়েছিলাম। তো আমাদের বাড়িতে নন্দরাও চলে এসেছিলো তোমার দাদাভাইকে ফোঁটা দেওয়ার জন্য। তো এদিকে আমার বর্ণন সমস্ত কিছু জোগাড় করছিল, আর এদিকে তোমাদের দাদাভাই রেডি হচ্ছিলো। আর তারপরে তোমার দাদাভাই কিন্তু ফোঁটা নেওয়ার জন্য বসে পড়লো। তো তোমরা ভাইফোঁটার দিনটা কে কীভাবে কাটালে আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো এদিকে দেখো সমস্ত কিছু কিন্তু যা যা রিচুয়াল হয় আর কি, তো সেগুলো করা হচ্ছিল একে একে। তো অনেকে অনেকভাবেই এইটা করে এই রিচুয়ালটা, কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে যেভাবে আছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, যেভাবে আমাদের শ্বশুরবাড়িতে করা হয়। আর আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে ছিলাম, বাবার বাড়িতে যাইনি, যেহেতু আমাদের বাবার বাড়িতে ফোঁটা নেই, শ্বশুরবাড়িতেই আছে, তো সেই জন্য সেখানেই ছিলাম। আর সবাই এসেছিলো যেহেতু। তো দিদি দেখো ফোঁটা কিন্তু শুরু হয়ে গেছে। তো দিদি এখানে সমস্ত কিছুটাই করছিল। আর এটা আমার ছোটো ননদ এবার ফোঁটা দিতে পারিনি, যেহেতু দিদির একজন রিলেটিভ মারা গেছিলো। তো যেহেতু 1 বছর হয়নি সেই জন্য ফোঁটা দিতে পারবে না। তো যাই হোক, ওই জন্য মনটা একটু খারাপ ছিল, কিন্তু যাই হোক পরের বার দিবে। তো ওইদিকে দেখো সমস্ত কিছু করে তারপরে তোমাদের দাদাভাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছিলো। তো তোমার দাদাভাই এখানে মিষ্টিটা খেতেই পারলো না, পুরোটাই পড়ে গেছিলো। তো সেটা নিয়ে আমরা এখানে হাসাহাসি করছিলাম। তো যাই হোক একে একে অনেক রকমের মিষ্টি খাওয়ানো হলো। আর এইটা দেখো, এইটা আমার ছোটো ননদের মেয়ে। তো ওই সবার দেখে বলছে আমিও শঙ্খ বাজাবো, তো ওই জন্য শঙ্খ ধরে বসে আছে। আর এদিকে মিষ্টি খাওয়ানো কমপ্লিট, তারপরে জল টল খাইয়ে তারপরে জল দিয়ে কিন্তু ভালো মুখটুক মুছে নেওয়া হলো। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু করে দিয়ে 3 বার কিন্তু জলের আগ দিয়ে উঠানো হয়, তো সেটাই করা হলো। আর যেহেতু তোমাদের দাদাভাই ছোটো, সেই জন্য দিদিকে কিন্তু এখানে প্রণাম করলো তোমাদের দাদাভাই। তো যাই হোক সমস্ত কিছু করে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে অনেক রেস্ট নিয়ে তারপরে রাত্রে বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য। তো এদিকে আমি, তোমাদের দাদাভাই আর আমার বড় ননদের ছেলে এসেছিলো। তো আমরা 3 জন একসাথে বেরিয়েছিলাম। আর এখানে আমরা 3 জন পুরোটাই সেম পরে বেরিয়েছিলাম সেই দিন। আর বেরিয়ে চলে গেছিলাম ঠাকুর দেখার জন্য। তো অনেকগুলো ঠাকুর দেখেছি, আর এই ঠাকুরটা আমার বেশ ভালো লেগেছে, খুব সুন্দর করেছিল ঠাকুরটা, দেখতেও কিন্তু পুরোটা অসাধারণ করেছিল। তো যাই হোক সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আরও একটা প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমরা চলে এসেছিলাম তারপর পল্লীশ্বরী ঠাকুরটা দেখতে। আর কতটা ভিড়, যেহেতু ভাইফোঁটার দিন ছিল সেই জন্য ভিড়টা কিন্তু অনেকটাই বেশি ছিল। তো যাই হোক এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছিল দেখতে, পুরোটাই কিন্তু কালারফুল, ভীষণ সুন্দর লাগছিল প্যান্ডেলটা দেখতে। আর সাথে কিন্তু প্রতিমাটাও ভীষণ সুন্দর করেছিল, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক ঠাকুর দেখে বেরিয়ে আমরা চলে এসেছিলাম যেখানে প্রোগ্রাম হচ্ছিলো, সেখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। আর বেশ সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো এখানে, নাচ গান সমস্ত রকম। তো অনেক সিঙ্গাররাও এসেছিলো। আর তোমরা ভিড়টাও দেখলে বুঝতে পারবে কতটা ভিড় ছিল চারিদিকটা। তো এখানে আমরা অনেকক্ষণ গান টান এনজয় করছিলাম সবাই মিলে। তো তারপরে কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম, তারপর বেরিয়ে চলে এসেছিলাম আমরা খাওয়া দাওয়া করার জন্য। তো খাওয়া দাওয়া করতে চলে এসেছি, আর আমাদের খাওয়ারও কিন্তু এখানে চলে এসছে। দেন এখানে খাওয়া দাওয়া করবো, তারপরে চলে গেছিলাম কিন্তু বাড়িতে গিয়ে সোজা চলে গেছিলাম ছাদে। আর ছাদে আমরা ফানুস উড়াতে গেছিলাম, আর আমাদের ফানুসটা কিন্তু অনেকটাই দূর গেছিলো।
বেশ ভালো লাগছিল দেখে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে লাইক করে দিও, যে নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই সবাইকে।